পরিবারের সবাই মিলিয়া ফাইনাল কইরা বসে অমুক জায়গায় দিব, একটা বারের জন্য জিজ্ঞাসা করে না যে আমার মেয়েটা আমার বোনটা আসলে এই জায়গার মধ্যে রাজি আছে কি না, বা তার ব্যতিক্রমধর্মী কোনো চয়েস আছে কি না। তাকে জিজ্ঞাসা করতে হবে যে মা আমি এই জায়গায় দিতে চাইতেছি, তোমার অধিকার তা আমি এখানে চাইতেছি, সরাসরি হোক বা কোনো মাধ্যমে হোক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, যারা দেশ বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, ছোট বড় কাছের দূরের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ থেকে মানব জাতির অর্ধেক নারী জাতি, সেই নারী জাতির অধিকার ইসলাম কী দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আসছি। আজকেও ইনশাআল্লাহ নারীদের অধিকার, স্ত্রী হিসাবে একজন নারী কী অধিকার তার স্বামীর কাছ থেকে পেতে পারে, ইসলাম কী দিয়েছে সে বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমাদের সমাজে অনেক পরিবার ভাঙ্গনের উপক্রম হয় এই ইসলাম নির্দেশিত, ইসলামের দেয়া যে অধিকারগুলো, সে অধিকার স্বামীর পক্ষ থেকে দেওয়াও হয় না, এবং স্ত্রী সে অধিকারগুলা যে তার নির্দিষ্ট অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো সে জানে না। এই জন্য অধিকারের উপর হস্তক্ষেপ করার কারণে, অধিকার হরণ করার কারণে অনেক পরিবারের মধ্যে ভাঙ্গনের উপক্রম হয়, ভাঙ্গন দেখা দেয়। তাই আমরা ইনশাআল্লাহ আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সামনে বারবার এই বিষয় নিয়ে আলোচনা করেছেন পরিচিত মুখ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সম্মানিত জয়েন্ট সেক্রেটারি এবং ইফতা বোর্ডের সম্মানিত সদস্য সচিব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মুফতি সাহেব, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ধারাবাহিকভাবে তো আমরা আলোচনা করছি, আজকে একজন নারী স্বামী নির্বাচনের বেলায় ইসলাম তাকে কী অধিকার দিয়েছে সে বিষয় নিয়ে আলোচনা পেশ করার জন্য প্রথমেই আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ কাররামনা বানি আদম। বাংলা ভিউ টিভি কর্তৃক আয়োজিত হেরার জ্যোতির ধারাবাহিক আলোচনার আজকের আমাদের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন কাছে এবং দূরে থেকে, দেশ এবং দেশের বাহিরে থেকে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের আলোচনাটা ধারাবাহিক হিসেবে আর ভূমিকা ছাড়াই আমি আলোচনা করতেছি। আমাকে আমার পরিচালক সাহেব আলোচনা করতে আমাকে বলেছেন যে স্বামী নির্বাচনে কি অধিকার দিয়েছে। একটা পুরুষকে যেভাবে শরীয়ত তার স্ত্রী নির্বাচন করার যতটুকু অধিকার দিয়েছে, ততটুকু অধিকার দিয়েছে একটা নারীকে। জি, একটা নারী তার ইচ্ছা আছে, সে তার চয়েস মতো একটা পুরুষকে, স্বামীকে গ্রহণ করতে পারে। তবে এটা একেবারেই ঢালাও পাবে না, যেটা আমাদের সমাজে যারা অনেকেই মনে করে বর্তমান সমাজে যেটা হচ্ছে যেভাবে হচ্ছে সেটা না। তবে অধিকার আছে, একটা পুরুষ যেভাবে সে তার ইচ্ছা মতো স্ত্রী চয়েস করতে পারে, তার জীবনসঙ্গিনী চয়েস করতে পারে, একটা মহিলাও তার অধিকার আছে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা ইসলাম খুব অনুসরণ করে কিন্তু মহিলাদেরকে অধিকার দেয় না। এরা মহিলাদেরকে কোনো প্রকার অধিকার দেওয়া ছাড়াই পরিবারের সবাই মিলিয়া ফাইনাল কইরা বসে অমুক জায়গায় দিব, একটা বারের জন্য জিজ্ঞাসা করে না যে আমার মেয়েটা আমার বোনটা আসলে এই জায়গার মধ্যে রাজি আছে কি না, বা তার ব্যতিক্রমধর্মী কোনো চয়েস আছে কি না। অথচ দেখেন, একবারে সংক্ষেপে বলতেছি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হুজুরে পূর্ণুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিভিন্ন আলাপ আসলো, একের পর এক আসছে, আমি ওইদিকে যাইতেছি না যেহেতু আমাদের মূল বিষয়টা একদম সংক্ষিপ্ত।
যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব নিয়ে আসলেন জি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, তো আল্লাহর রসুল তো মাসদারের শরীয়ত, মানে উনার কথাটাই কি শরীয়ত। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল ওহী ছাড়াই কথা বলতেন না, উনার অধিকার ছিল, উনি শরীয়তের একজন মানে প্রবক্তা হিসাবে উনি বলতে পারতেন যে ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব দিছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পছন্দ হয়েছে, অর্থাৎ আগে যেগুলো আসছিল এটা নিজের থেকেই গ্রহণ করেন নাই। এখন যখন উনার পছন্দ হয়েছে, উনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে মসজিদে রাইকেই চইলা গেছেন সুজা কামরায় যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাইছেন, ভাইয়া বলছেন যে মা তুমি আসো, আমার আলীর কাছ থেকে আমার কাছে প্রস্তাব আসছে, জি এ ব্যাপারে তোমার মতামত কি জানতে চাই। তো একটা কথা আছে মুফতি সাহেব, এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর নাম নেয়ার আগে কিন্তু বলেছেন যে হে ফাতেমা, তুমি বিবাহের উপযুক্ত হয়েছো, তোমার জন্য আমি একজন এইভাবে টকবকে যুবক, আমি সুন্দর এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী এবং জিহাদে খুব ওই দিকে আমি যাইতেছি না, হ্যাঁ ওইগুলো যাইতেছি না, আমি বলতেছি ওই পয়েন্টটা যে আল্লাহ রসুল ওইগুলা না বলা ছাড়াই তো সিদ্ধান্ত নিতে পারতেন এবং ফাতেমাও মাইনা নিতেন, কিন্তু আল্লাহ রসুল যখন মানে নিজেই করতে পারেন, এরপরও নিজে না কইরা অধিকার দিয়েছেন একটা মহিলাকে যে আমার মেয়ে হইলেও আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেও আমার এটা অধিকারটা আমার অন্যের অধিকার আমি দিতে হবে এই জন্য, এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমার মেয়েকে তুমি জোরপূর্বক লন্ডনই হোক, আমেরিকার হোক, আর ফ্রান্স জাপান হোক, জার্মান হোক, যেই দেশেই হোক, আর কোটিপতি হোক, আর একদম ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, তোমার অধিকার যেভাবে আছে এটা তুমি একটা অভিভাবক হিসেবে একটা অধিকার আছে, কিন্তু মেয়ের অধিকার সর্বপ্রথম তাকে জিজ্ঞাসা করতে হবে যে মা আমি এই জায়গায় দিতে চাইতেছি, তোমার অধিকার আমি এখানে চাইতেছি, সরাসরি হোক বা কোনো মাধ্যমে হোক। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নীরব রয়েছেন, হাব মানে এটা বজবানে কাল আর বজবানে হাল, মানে বাকেরা এবং সাইয়্যিবা বিবাহিত যারা, হ্যাঁ এরা সাইয়্যিবা বলে যে একবার বিবাহ হয়ে গেছে, আর বাকেরা বলে যারা অবিবাহিত প্রস্তাব আসছে, তো এদের ইজাজত বা অনুমতি হচ্ছে নীরব থাকাটা, হ্যাঁ, বা মুখ লুকানো বা মুস্কি হাসি দেওয়া, একটা মানে অঙ্গভঙ্গি, মানে বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা বুঝবেন আপনি যে সে রাজি আছে, এটাকে বলে বজবানে হাল। আর যদি মানে বিবাহিত হয় তাহলে সে সরাসরি বলতে হবে যে ঠিক আছে আমি রাজি আছি। আল্লাহ রাসূল যখন বুঝার পরে বলছেন আলী ঠিক আছে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, সাথে সাথে মানে আগ হয়ে গেছে। এরপরে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পরে কি হয়েছে, মানে রুখসতি হয়েছে। এখানে আমি বলতে চাইছি এই কথা দেখেন, একটা মহিলাকে স্বামী নির্বাচনে কি করছে, অধিকার দিয়েছে, যেটা আমাদের সমাজে অনেক জায়গায় দেওয়া হয় না, ইসলামের দোহাই দিয়ে দেওয়া হয় না, কিন্তু এটা ইসলামের কোনো কি নাই, আইন এবং বিধিবিধান না। আচ্ছা মুফতি সাহেব, আমরা জানতে পারলাম যে নারীকে তার বিবাহের জন্য ইসলাম সম্পূর্ণ অধিকার দিয়েছে, সে অধিকার যেন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমরা আমাদের মা বোন আমাদের মেয়ে যারাই আছে আমরা যেন তাদেরকে এইভাবে অধিকার দিতে আমরা শিখি, এবং এটা রক্ষা না করার কারণেই সমাজের মধ্যে অনেক ডিভোর্স হয়, হ্যাঁ ডিভোর্স হয়, তালাক হইতেছে, কিন্তু এইগুলার কারণেই যে মেয়ে রাজি না, এক জায়গায় চয়েস করছে, আর ছেলেটাও অনেক সময় হয় কি অভিভাবকরা বলে মানে বিবাহ দিয়ে দেয় ছেলেদেরকেও, সেও রাজি না। এই জন্য দেখা যায় যে শেষ পর্যন্ত দেখা যায় বিবাহগুলা টিকে না, আর না টিকার পেছনে কারণ এটাই দেখা গেছে যে ওরে না জানিয়ে কি করা হয়েছে, মতের বিপরীত কি হয়ে রয়েছে, বিবাহ দেওয়া হয়েছে। আচ্ছা মোহতারাম মুফতি সাহেব, আমরা এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে একজন মহিলা নতুন একটি গড়ে আসার পরে তার সাথে কি রকম আচরণ করা প্রয়োজন, ইসলাম কি আচরণের, কি উত্তম আচরণের কি অনুমতি দিয়েছে বা তাগিদ দিয়েছে, সেই বিষয় নিয়ে আপনার এটা তো শুধু উত্তম আচরণের তাগিদ দেয় নাই, বরং একটা পুরুষ সে ভালো না মন্দ এটা ডিপেন্ড করে, এটা নির্ভর করে একটা মহিলার সার্টিফিকেটের উপরে। মানে শরীয়ত দেখেন মহিলাদেরকে কি পর্যন্ত সম্মান দিছে, বলছে যে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, পরিপূর্ণ মুমিন সে যার চরিত্রটা ভালো, আর চরিত্র তার ভালো কে দিবে, এটা বলতেছেন কি ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ভালো মানুষ সে যে তার স্ত্রীদের কাছে কি ভালো মানুষ। তাইলে দেখেন এখানে যদি দেখা যায় সমাজের মধ্যে বাহিরে খুব ভালো মানুষ, কিন্তু স্ত্রী তাকে ভালো স্বীকার করতে পারে না, অর্থাৎ ওই নিরীহ পাইয়া ওকে কি করে জুলুম করে নির্যাতন করে গালাগালি করে মারামারি করে, সমাজে যত বড় বিচারই হোক না কেন সে কি নয়, ভালো মানুষ নয়। আল্লাহ রাসূল বলেন সে ভালো মানুষ হইতে পারে না যতক্ষণ তার স্ত্রী তাকে সার্টিফিকেট না দিবে। এই হিসাবে একটা মহিলার সাথে অবশ্যই ভালো আচরণ করার জন্য শরীয়ত কি করছে, উদ্বুদ্ধ করছে এবং এক কিসিম বাধ্য করছে যে তুমি ভালো হইতে হলে তোমার স্ত্রীর সাথে কি করতে হবে, ভালো ব্যবহার করতেই হবে। আর এর আগে তো আমি বলছি একটা
মেয়ে হিসাবে কতটুকু ভালো মানে আচরণের মানে অধিকার রাখে, কথাবার্তা দিকে ভালো আচরণ, হ্যাঁ। এবং বোন হিসাবে, এখানে স্ত্রী হিসাবেও কি করছে যে ভালো হওয়ার একটা নির্ভরশীল করে দিছে কার উপর, মানে তার স্ত্রীর আচরণের উপর। এই জন্য তার সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। এখানে মুফতি সাহেব আরেকটা বিষয় আমরা বলে ফেলি, আমাদের সমাজে দেখা যায় যে অনেক নতুন বউ নতুন বাড়িতে আসার পরে তার সাথে শাশুড়ি একরকমের আচরণ করছে, ননদি যারা আছেন তারাও একরকমের আচরণ করছে, দেবর বাসুর যারা আছেন তারাও একরকমের আচরণ করছে। এই সব আচরণের ভিতরে নতুন একটা মানুষ এই ঘরে খুব তটস্থ অবস্থায় আছে, সব সময় তার একটা ভীতি মনোভাব নিয়েই সে চলাফেরা করে। ইসলাম এর ব্যাপারে কি নির্দেশনা দিয়েছে? আল্লাহু আকবার। এখানে তো দেখেন একটা মহিলাকে ইসলাম প্রত্যেকটা জায়গায় সেভ করেছে। এখানে আমাদের নজরিয়াটা ভিন্ন হয়ে যায়, চিন্তা চেতনাটার একটু ভিন্ন হয়ে যায়। একটা শাশুড়ি তার মেয়েকে অন্য করে রাজরানী দেখতে চায়, এবং তার স্বামী অর্থাৎ তার মানে দামাদ মেয়ের জামাই তার সাথে খুব ভালো ব্যবহার করে, তার কাছে টাকা রাখে, তাকে খুব ইজ্জত করে, তাকে ভালো ভালো জিনিস কিনে দেয়, এটা খুব মানে খুশি, অন্য সাথে গল্প করে যে আমার মানে মেয়ের জামাই শান্তিতে আছে। কিন্তু ওই মহিলাটাই তার নিজের ছেলের বউয়ের সাথে যে ব্যবহারটা করে বোঝা যায় তার ঘরের মধ্যে একটা বাদি আনছে, বোঝা যায় যে ওর কোনো অধিকার বলতে কিছু নাই। এমন আচরণ করা হয় যে ওর মানে ঘুমাইতে দেওয়া হবে না, ওনাকে মানে কোনো কাজ করতে হবে, এই নজরিয়াটা যদি হয়। এই জন্য একজন বলছিল যে প্রত্যেকটা মহিলা তার মেয়েকে শাশুড় বাড়িতে যেভাবে দেখতে চায় ওইভাবে যদি তার মেয়েটাকে তার মানে ছেলের বউকে চালায় তাহলে কি আর সমাজের মধ্যে কোনো সমস্যা আসবে না। এই জন্য আমাদের একটা কথা আছে, প্রবাদ মধ্যে যে সিলেটি ভাষায় বলে যে মায় ফুয়ার বউকে আদরে কদরে চালায়, ও মায় ফুয়ার বউর আতর ভাত খায়। হ্যাঁ, আতর ভাত খায়। যে মায় ফুয়ার বউরে আদরে কদরে চালায়, ও মায় ফুয়ার বউর আতর ভাত খায়। এই যদি আমার ফুড়ি মনে করিলেন তাইলে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, যাই হোক, আমরা আমাদের পরিবারে অনেক নতুন মানুষ আসার পরে আমরা তাদেরকে এই পরিবারে যে অতীতের শিক্ষা আছে তা থেকে আমরা ভালো একটা সুন্দর আচরণ সে একটা তার মা সাইরা তার বাবা সাইরা ভাই সাইরা সব সাইরা এখানে আসছে, এখানে যদি ভালো আচরণ না পায় অনেক ফ্যামিলির মধ্যে 2 থেকে 2.5 বছর চলে যায়, মানে একটা সাগরের মধ্যে থাকে একটা মেয়ে। ঘুমের সময় ঘুম নাই, খাওয়ার সময় খাওয়ার নাই, এবং আপন বলতে কেউ পায় না, বোঝা যায় এরকম আচরণটা হয় যে আপন বলতে কেউ নাই। তবে অনেক ফ্যামিলির মধ্যে আলহামদুলিল্লাহ অবশ্যই আসার পরেই তারে ওয়েলকাম জানানো হয় এবং তার সাথে ভালো আচরণ করা হয় আছে। জি, আচ্ছা, যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা উত্তম আচরণের বিষয়ে ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে সেটাও আমরা পেলাম। এখন এই পরিবারে একজন মহিলা আসার পরে সে বরণ পোষণের কী রকমের অধিকার রাখে সেটা একটু আলোচনা। এইটাও দেখবেন অনেক সময় ওই যে মানে একটা স্বামী তার স্ত্রীকে ইচ্ছা থাকা সত্ত্বেও তার মন মতো, অনেক ফ্যামিলির মধ্যে মন মতো কি দিতে পারে না, কাপড় দিতে পারে না, মায়ের জন্য, বাবার জন্য বা অন্যর জন্য, বোনের জন্য। হ্যাঁ, অথচ শরীয়ত বলছে ওমাত্তিউহুন্না, আল্লাহ তাআলা বলেন ওমাত্তিউহুন্না আলাল মুসি কদরুহু ওয়া আলাল মুকতির কদরুহু মাতাআম বিল মারুফ হাক্কান আলাল মুহসিনিন। আল্লাহ পাক সোজা কথা, আয়াতের মর্মার্থ এটাই যে ধনী হবে তার সামর্থ্য অনুযায়ী তাকে ভরণ পোষণ দিতে হবে, যে গরিব হবে তার সামর্থ্য অনুযায়ী দিবে। আচ্ছা, অর্থাৎ যদি ধনী হয় আর মেয়েটা হয়তো গরিব বাবার ছেলে মেয়ে, এই হিসাবে তাকে মানে খেয়াল করলো না, এটা জুলুম হবে। অর্থাৎ তার সাধ্য অনুযায়ী তার ফ্যামিলির মধ্যে যেই কাপড় চোপড় ব্যবহার করে তার স্ত্রীকে সেইভাবে দিতে হবে। তার ফ্যামিলির মধ্যে যে খাবার বা যে সুবিধাগুলা বুক করে তাকে ওই সুবিধাগুলা দিতে হবে সমানভাবে। এখানে কোনো ধরনের বেশ কম করা যাবে না। সংক্ষিপ্ত কথাই। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আজ অল্প সময় আপনাদের সাথে আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা স্বামী নির্বাচনের যে বিষয় সে বিষয়ে আলোচনা করলাম, এবং একজন মহিলা নতুন একটি পরিবারে আসার পরে সে কী আচরণ পাবে, ইসলাম কী নির্দেশনা দিয়েছে সে বিষয়ে আমরা জানলাম। ভরণ পোষণের বেলায়ও ইসলাম যে অধিকার দিয়েছে, স্বামীর সামর্থ্য অনুযায়ী তাকে ভরণ পোষণ দিতে হবে, তাকে সেই পরিবেশ দিতে হবে, তাকে খাবার দাবার দিতে হবে। অনেক সময় আমাদের এইগুলার করার কারণে শাশুড়ি তার ছেলের বউয়ের উপরে খিটখিটে মিজাজে, এবং এই ঘরে যদি ননদ বা
আমাদের সবাই শাসনকর্তা হয়ে যায়। সবাই শাসনকর্তা হয়ে যায়, সবাই যদি অন্য চোখে দেখে, তাহলে একটা মানুষ এই ঘরে এসে অসহায় অবস্থায় থাকবে। ইসলাম কিন্তু কখনো এটাকে সমর্থন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজ, আমাদের পরিবার সুন্দর হোক, এবং বর্তমান সমাজে যে ডিভোর্সের একটা প্রথা সংখ্যা অনেক বেড়ে গেছে, এইগুলা কিন্তু পারিবারিক এই অধিকারগুলা না দেওয়ার কারণেই কিন্তু এগুলা বাড়ছে। আসুন আমরা মুফতি সাহেবের কাছ থেকে অত্যন্ত কথা শুনলাম, গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।